হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা বলার সাথে সাথেই আপনি চিনেছেন জান্নাতি একজন মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খলিফার ভিতরে একজন, খেলাফত প্রাপ্ত একজন খলিফা। নবী আলাইহিস সালামের পরে হযরত আবু বকর, ওমর আর ওসমান, এরপরে আলী, চার খলিফার ভিতরে একজন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান একজন ব্যবসায়ী মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় বড় ব্যবসায়ী। তার থিওরি কি, তার চিন্তাধারা কি, সে ব্যবসা করে অর্থ কামাই করে কি করবে আর কিভাবে অর্থ কামাই করবে একটু শুনুন মুসলিম ব্যবসায়ী গুলো। একবার নবী আলাইহিস সালাম যখন মক্কার থেকে মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার পর মদিনার ভিতরে একটা কূপ ছিল, সেই রোমা নামক একটা কূপ ছিল। এই কূপের পানিটা অনেক সুস্বাদু আর মিষ্টি। এই কূপের মালিক ছিল একজন ইহুদি। মুসলমানদেরকে এই কূপের পানি খেতে পান করতে দিত না, যদি দিত তাহলে অর্থের বিনিময়ে দিত। অর্থ যার ছিল, রোমা নামক এই কূপের পানি সে পান করতে পারত। নবী আলাইহিস সালাম দেখলেন আমার উম্মত, আমার মুসলিম সাহাবীরা তারা কষ্ট করতেছে, ইচ্ছা করলেও এই কূপের সুস্বাদু মিষ্টি পানিটা খেতে পারতেছে না, কারণ ইহুদি সে অর্থ ছাড়া দেয় না। এমন অবস্থায় নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ও আমার মুসলিম সাহাবায়ে কেরাম আর মুসলমান, অনেক কষ্ট করতেছে মানুষগুলো, ওই রোমা নামক মিষ্টি কূপের মিষ্টি পানিটা খেতে পান করতে পারতেছে না। আসো কি কেউ, কোন অর্থওয়ালা, কোন ব্যবসায়ী, কোন টাকাওয়ালা আছো নাকি কেউ এই কূপের পানিটা, কূপটা কিনে আমার সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য অক্ষ করে দিবে, পানির ব্যবস্থা করে দিবে। বিনিময় কি পাবে? আমি নবী বললাম, আমি নবী সার্টিফিকেট দিলাম, যেই মানুষটা এই কূপটাকে ক্রয় করে মানুষের জন্য অক্ষ করে দিবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতে এর চাইতো ভালো কূপ আর মিষ্টি পানি আল্লাহ তাকে পান করে দিবে। সাহাবায়ে কেরামের বিশ্বাস হয়ে গেছে। নবীজি যখন বলেছেন এই কূপটা বিক্রি করার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ বদলা দান করবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। এবার ইহুদির সাথে কথা বলতেছেন, হ্যাঁ ইহুদি শোনো, এই কূপটার দাম কত? ইহুদি বলে বিক্রি করব না। না, বিক্রি করতেই হবে, অল্প একটু বিক্রি করো। এরপরে এক পর্যায়ে ইহুদি বলছে, তাহলে অর্ধেক বিক্রি করব। অর্ধেক কেমনে বিক্রি করবা? তাহলে আজকে হয়তো আমরা ইহুদি, আমি মালিক, আমি সেটাকে ব্যবহার করব। আবার আরেকদিন, পরের দিন যেহেতু তোমার কাছে বিক্রি করেছি ওসমান, তোমাকে এটার ব্যবহার করতে দেব। বলে তাই ঠিক আছে, নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা দিয়ে এই কূপটাকে ক্রয় করে এরপরে নবী আলাইহিস সালামের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোমা নামক কূপ যার ব্যাপারে আপনি বলেছিলেন আমি ক্রয় করেছি, তবে তার ব্যবহারের ব্যবস্থা হইল আজ একদিন ইহুদি ব্যবহার করবে আর একদিন মুসলমান ব্যবহার করবে। নবী আলাইহিস সালাম এবার সাহাবায়ে কেরামের ভিতরে ঘোষণা দিলেন, যেদিন হযরত ওসমানের পালি, সেদিন সমস্ত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওই কূপের পানি সবাই পান করে। মুহতারাম হাজিরিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী। দুনিয়ার বাংলাদেশের মানুষ ব্যবসায়ী গুলো যারা মুসলমান আছেন, গ্যাস ব্যবসা করেন, প্রশ্ন রাখতে চাই, ও গ্যাস ব্যবসায়ী, বড় বড় এজেন্ডার, বড় বড় মালিক গুলো, ব্যবসায়ী মানুষগুলো, আপনাদের অর্থ কি? আপনাদের অর্থ কি এমন গ্যাসের সিলিন্ডার গুদামজাত করে মানুষ খুব কষ্ট দেওয়া নাকি? এমন যদি উদ্দেশ্য হয়, তাহলে এই ব্যবসা করার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে পারবেন না, বরং পাদের পাশে হয়ে উঠতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে ওসমানের ব্যবসার অর্থ কি? কেন ব্যবসা করেন? তার কারণ হলো এই ওসমান ব্যবসা এই জন্য করেন মুসলমানের সেবার জন্য। একবার যখন খেলাফতে আবু বকরের সময়, যখন খেলাফতে আবু বকরের সময় যখন মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেওয়ার দেখা দিয়েছে, এমন অবস্থায় সারাদিন কোনো খাবার নাই, সবাই গিয়ে আবু বকরকে বললেন। আবু বকর বললেন, একটু অপেক্ষা করো, সন্ধ্যা না আস্তে আস্তে আল্লাহ ব্যবস্থা করে দেবে। এমন অবস্থায় ওসমানের কাছে 100 উটের বোঝাই করা খাদ্য এসেছে। মদিনার সমস্ত ব্যবসায়ীগুলো
ওসমানের কাছে চলে গেছেন। হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে 100 বোঝাই উটের পণ্য, এই সমস্ত সামগ্রী খাবারগুলো আছে মদিনার ভিতরে। এবার মানুষগুলো অভাব অনটনে আছে, আমরা টাকা নিয়ে এসেছি, আপনার ওই পণ্যগুলো আমার কাছে বিক্রি করেন, আমরা মদিনার ভিতরে এটা সাপ্লাই করে দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা আসো আসো দেখি কত ব্যবসায়ীগুলো আসছো, কত টাকা নিয়ে আসছো, আসো। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্যগুলো দেখাইতেছে। এবার দামাদামি চলতেছে। আচ্ছা তুমি কত দিবা? বলে এত দেব। তুমি কত দিবা? এত দেব। তুমি কত দিবা? 5 গুণ। তুমি কত দিবা? 10 গুণ। এর চাইতেও বেশি একজন ক্রেতা আর আমাকে দেওয়ার জন্য আছেন একজন। এখন মদিনার সমস্ত ব্যবসায়ীগুলো চিন্তা করতেছে, হাই রে, আমি তো 5 গুণ দেওয়ার কথা বললাম, আমার চাইতে আর কত বড় ব্যবসায়ী আছে, ওসমানের থেকে 100 উট বোঝাই এই পণ্য কিনে নেবে কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে ব্যবসায়ীরা শোনো, তোমরা এই সমস্ত গুদামজাত করা পণ্যগুলো কিনে মানুষকে দান করবা, আর আমাকে অফার করতেছো 5 গুণ 10 গুণ দাম বেশি দিবা। শোনো, আচ্ছা আমার কাছে একজন ক্রেতা আছে, সেই ক্রেতা তোমাদের চাইতে বেশি দিবে কে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যদি এই মালগুলো আজকে তোমাদের কাছে বিক্রি না করে যদি মদিনার ভিতরে সবাইকে দান করি, বলো তো দেখি তোমরাই বেশি দিবে না আল্লাহ বেশি দিবে? এ দুনিয়ার গ্যাস ব্যবসায়ী, বাংলাদেশের গ্যাস ব্যবসায়ী, গ্যাস যদি না থাকে অপরাধ নাই, গ্যাস যদি গুদামজাত করে থাকো তাহলে মনে রাখো, তাহলে তোমাদের শাস্তি দরকার। এই শাস্তিগুলো এমনি এমনি দিলে হবে না। 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা জরিমানা করলে হবে না। যেই সমস্ত গুদামে, যেই সমস্ত মালিক, যেই সমস্ত এজেন্টদের কাছে এই গ্যাসের এলপিজি গ্যাসের বোতল পাওয়া যাবে, এক একটা মালিককে, এক একটা দোকানদারকে, যেই সমস্ত মানুষগুলো না খেয়ে আছে তাদের সামনে ছেড়ে দেন, তারা এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। আপনারা তো 50,000 টাকা, 1 লক্ষ টাকা জরিমানা করতেছেন, ওদের লাভ হবে না? ওদের মার দরকার, মার। দেশের একজন মানুষ গ্যাসের অভাবে সে হোটেলে খাইতেছে, আর আপনারা গ্যাস নিয়ে তামাশা করছেন দেশের ভিতরে, তাই না? মার দরকার এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের। তবে আমি আরো সকলকে একটা উদারত আহ্বান জানাই, সেটা হলো আজকে যে গ্যাসের, এলপিজি গ্যাসের সিলিন্ডারের যে দামটা উঠেছে, এটা যেন আর না থাকে, বরং কমে আসে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক করতেছি, আওয়াজ তুলতে হবে, সতর্ক হইতে হবে। এই সমস্ত অসাধু ব্যবসায়ীর কারণে দেশ, জাতি, রাষ্ট্র, সরকারের অবমাননা হয়। এদেরকে শাস্তি দেন, শাস্তি দেন, রাস্তায় নিয়ে আসেন। প্রশাসনকে বলতেছি, যদি গ্যাস থেকে থাকে তাহলে ওদেরকে ধরে নিয়ে এসে রাস্তায় শাস্তি দেন, জরিমানা করেন, জেল করেন। টাকা নয়, কারণ তারা টাকা নিয়ে বসে আছে। অনেক ভয়ানক একটা পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন।